আমরা হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণা। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনাশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै শ্রীগুরুভ্যে নমঃ। হরে কৃষ্ণ। সমস্ত ভক্তবৃন্দকে সশ্রদ্ধ প্রণাম। আপনাদের সকলকে আর একটা নতুন ভগবদ গীতার ক্লাসে স্বাগত। ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। আমরা প্রতিদিন সকালে এই ভগবানের কথা শ্রবণ করি, পঠন করি। আর আমরা এইভাবে আমরা প্রতিদিন এগোতে থাকি। আজও তার অন্যথা হবে না। ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী। ভগবান কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে অর্জুনকে এই পরম জ্ঞান দিয়েছিলেন। এই পরম জ্ঞান অর্জুন যখন বিষাদগ্রস্ত ছিল, যে তার আত্মীয় পরিজনদেরকে যুদ্ধের সামনে তাদেরকে হত্যা করতে হবে ভেবে অর্জুন অত্যন্ত মর্মাহত ছিল, বা ও বুঝতে পারছিল না কি করবে। এই অবস্থাতে ভগবান তাকে তার মহাচ্ছন্ন অবস্থা থেকে মোহ আচ্ছন্ন, মোহ মানে হচ্ছে যে জড়জাগতিক কোনো জিনিসের প্রতি তীব্র আসক্তিকে বলে মোহ। হ্যাঁ, সেই তীব্র আসক্তির কারণে তার ডিসিশন, তার যে সিদ্ধান্ত নিতে অসুবিধা হচ্ছিল, সেই মোহাচ্ছন্ন অবস্থা থেকে বার করার জন্য ভগবান তাকে এই পরম গোপনীয় জ্ঞান প্রদান করেন। এই জ্ঞান ভগবান তার আগেও এই জ্ঞান তিনি সূর্যের রাজা বিবস্বানকে তিনি দিয়েছিলেন। বিবস্বান তার পুত্র মনু এবং ইক্ষ্বাকু, আর ইক্ষ্বাকু তার পুত্র মনুকে দেন। বিবস্বান মনুকে বিবস্বান মনুকে দিয়েছিলেন এবং মনু তার পুত্র ইক্ষ্বাকুকে দিয়েছিলেন। ঠিক আছে, তো এইভাবে গুরু পরম্পরায় এই জ্ঞান চলতে থাকতো। এই জ্ঞান অতি পবিত্র। অ্যাকচুয়ালি এই জ্ঞান রাজাদের জন্য, এই জ্ঞান রাজাদের জন্য। তাই বলা হয় রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্র এদম ইদম উত্তমম প্রত্যক্ষ অবগমম ধর্মম সুসুখম কুতব অব্যয়ম। তো ভগবান বললেন যে এই জ্ঞান অত্যন্ত পরম পবিত্র। আর এই জ্ঞান প্রত্যক্ষ সরাসরিভাবে গ্রহণ করার পরে সরাসরিভাবে উপলব্ধি করা যায় এবং তাতে সুখ অনুভূত হয়। তো এই এই পবিত্র জ্ঞান থেকে আমরা পাঁচটি বিষয় সম্বন্ধে জানতে পারি: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। তার মধ্যে প্রথম চারটি, ঈশ্বর, জীব, প্রকৃতি, প্রথম চারটি হচ্ছে সরাসরি ঈশ্বরের নিয়ন্ত্রণাধীন। এবং পঞ্চম বিষয়টি কর্ম, যেখানে মনুষ্যের কিছুটা স্বাধীনতা আছে কর্ম করার, যদিও ফলের উপরে নেই। আমরা ভগবদ গীতাকে আমরা তিনটে অংশে ভাগ দেখছি। প্রথমে হচ্ছে কর্মযোগ, তারপরে হচ্ছে আহ, ভক্তিযোগ, আর সবশেষে হচ্ছে জ্ঞানযোগ। জ্ঞানযোগে আমরা বর্তমানে জ্ঞানযোগের মধ্যে আছি। আর জ্ঞানযোগেরও অন্তিম অধ্যায়, অন্তিম অধ্যায় মানে হচ্ছে 18 নম্বর অধ্যায়। 18 নম্বর অধ্যায়েরও প্রায় অন্তিম লগ্নে আমরা এসে গেছি। তো ভগবদ গীতা 700 শ্লোক দ্বারা বর্ণিত আছে। মহাভারত পর্বের, মহাভারতের ভীষ্ম পর্বের এটি অংশ। 23 নম্বর থেকে 40 নম্বর অধ্যায় পর্যন্ত ভীষ্ম পর্বের এটি ভগবদ গীতা রয়েছে। এখানে চারটে ক্যারেক্টার আছে। এখানে ধৃতরাষ্ট্র, সঞ্জয়, অর্জুন এবং ভগবান, এই চারজনের বার্তালাপ। সেখানে অর্জুন, সেখানে বেশিরভাগ বার্তালাপ হয়েছে। ভগবান নিজে 542টি বা 44টি এরকম শ্লোক বলেছেন। বাকি অর্জুন 84, সঞ্জয় 42, আর ধৃতরাষ্ট্র একটা, এরকম ভাবে বিন্যাস আছে। মাঝে মাঝে আমার ইন্টারনেট স্লো হয়ে যেতে পারে, তো আপনারা বুঝে নেবেন। তো এইভাবে ভগবদ গীতা বিস্তৃত আছে। 18 নম্বর অধ্যায়ে প্রবেশ করে আমরা যে যে জিনিসগুলো সম্বন্ধে জেনেছি,
লাস্ট কয়েকদিন ধরে আপনাদের আমি হোয়াটসঅ্যাপেও দিচ্ছি এবং বলতেও থাকছি যে জিনিসগুলো কি। আমরা 17 নম্বর অধ্যায় থেকে আমরা কি কি জেনেছি। 17 নম্বর অধ্যায়টি মেনলি হচ্ছে যে তিনটে গুণের প্রভাব, আর এই তিনটে গুণের প্রভাব আমরা পড়লাম কিসে? 17 নম্বর অধ্যায়ে পড়লাম, আর পড়লাম 18 নম্বর অধ্যায়ে। 17 নম্বর অধ্যায়ে আমরা পড়লাম শ্রদ্ধা, আমরা পড়লাম আহার, যজ্ঞ, দান এবং তপস্যা। এই তিনটে গুণের প্রভাব কি দ্বারা কি দ্বারা চলছে? এই তিনটে গুণের প্রভাব আমাদের এই পাঁচটি বিষয়, তিনটে গুণের সত, রজ এবং তম, এই তিনটে গুণের দ্বারা কিভাবে প্রভাবিত সেটা ব্যাখ্যা করা হয়েছে। এবার আর তার সঙ্গে আমরা কি পড়েছি? ওং তৎসৎ, শব্দ ব্রহ্মরূপে ভগবানকে প্রকাশ করার একটি রূপে আমরা বর্ণনা করেছি। তারপরে আমরা শেষে আমরা 18 নম্বর অধ্যায়ে চলে এসেছি। 18 নম্বর অধ্যায়ে অর্জুন ভগবানকে জিজ্ঞেস করলেন যে সন্ন্যাস এবং আহ, ত্যাগের মধ্যে কি পার্থক্য। তো ভগবান বললেন সন্ন্যাস মানে হচ্ছে যারা সমস্ত কর্ম পর্যন্ত ত্যাগ করে দিয়েছে, সমস্ত কিছু ত্যাগ করে দিয়েছে, সেটি হচ্ছে সন্ন্যাস। আর ত্যাগী মানে যারা হচ্ছে কর্মফল ত্যাগ করেছে, তারা হচ্ছে ত্যাগী। তো ত্যাগী আর সন্ন্যাসের মধ্যে এই পার্থক্যটি উনি বললেন। তারপরে আমরা নেক্সট চলে গেলাম ত্যাগে। ত্যাগ, তিন ধরনের ত্যাগ হয়। তারপরে আমরা তিন ধরনের ত্যাগের পরে আমরা জানলাম তিন ধরনের কর্ম। যে কোনো কর্ম, তিন ধরনের কর্ম হয়। কি কি ধরনের কর্ম হয়? আমরা তো এক পড়েছি সকর্ম, বিকর্ম আর অকর্ম। আর এখানে বলছে সেটি হচ্ছে কর্মের ফলের উপরে নির্ভর করে সকর্ম অকর্ম। আর কর্ম কি দিয়ে করা হচ্ছে সেটির উপরে নির্ভর করে আরো তিন প্রকারের। তাহলে প্রথমটি হলো কর্মের ফল অনুযায়ী সকর্ম, বিকর্ম, অকর্ম। এই তিনটে কর্ম হচ্ছে কিভাবে করছি সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে ফল কি, তার উপরে নির্ভর করে সকম, বিকর্ম আর অকর্ম বলে ভাগ করা হয়েছে। আর পরবর্তীতে ভাগ করা হয়েছে কিভাবে কর্মটা করছি, শরীর দ্বারা করছি, মন দ্বারা করছি, না কথার দ্বারা করছি। তাই বলছে কায়িক, কায়িক মানে হচ্ছে শারীরিক, আর বলা হচ্ছে বাচিক মানে বচনের দ্বারা, আর 3 নম্বর হচ্ছে কায়িক, বাচিক, আর 3 নম্বর হচ্ছে মানসিক, মনের দ্বারাও আমরা কর্ম করতে পারি। যদি মনে মনেও কারোর অনিষ্ট ভাবি বা নিষ্ঠ ভাবি, তো দুটোরই কিন্তু ফল আসবে, মাথায় থাকে যেন। আর যে কোনো কর্ম করতে গেলে আমাদের পাঁচটি বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ, তার উপরে নির্ভর করে। কি পাঁচটি বিষয়? কর্তা, স্থান, কোথায় কর্মটি হচ্ছে, আর তারপরে হচ্ছে কর্তা, স্থান, তারপর হচ্ছে উপকরণ। উপকরণ মানে যার দ্বারা এই কর্মটি করা হয়, উপকরণ। তারপরে হচ্ছে কর্তা, স্থান, উপকরণ এবং প্রচেষ্টা। এই চারটে জিনিস হচ্ছে মনুষ্যের নিয়ন্ত্রণে। আর পঞ্চম বিষয়টি হচ্ছে দৈবী। দৈবী বা ঈশ্বরের স্যাংশন বা ঈশ্বরের ফাইনাল কনক্লুশন বা পরম সিদ্ধান্ত। এই পাঁচটি বিষয়ের উপরে যে কোনো কর্ম নির্ভর করে। আর এই কর্মগুলির মধ্যে যে কর্মই হোক, কায়িক, বাচক, বাচিক বা মানসিক হোক, সবগুলি কিন্তু এই পাঁচটি বিষয়ের উপরে নির্ভর করে। তারপরে কর্মের পরে আমরা পড়লাম কর্তা, তিন ধরনের কর্তা পড়লাম। জ্ঞান পড়লাম, তিন ধরনের জ্ঞান পড়লাম। বুদ্ধি তিন ধরনের, আর ধৈর্য তিন ধরনের। আর শেষে পড়লাম তিন ধরনের সুখ। সুখ মানে হচ্ছে যে আমরা যেটা অনুভব করি আর কি, তিন ধরনের সুখ। যে কোনো কিছু আলটিমেটলি আমরা সবাই তো সুখী হতে চাই না, তো সেই সুখ, সুখের কথা এখানে বলা হলো। এইটি তিনটে তিনটে গুণ দ্বারা প্রভাবিত। এবার বলছে এই পৃথিবীতে কেউ এই তিনটে গুণের বাইরে নয়। পৃথিবীর নয় শুধু, এই জগতে যত ধরনের মনুষ্য আছে বা প্রাণী আছে, সকল, ইভেন দেব দেবতারাও এই তিনটে গুণের অধীন, সত, রজ এবং তম। এই তিনটে গুণের বাইরে কেউ নেই। এবার এই তিনটে গুণের প্রভাব অনুযায়ী সমাজকে চারটে ভাগে ভগবান ভাগ করেছেন। বললেন যে কি কি ভাগে ভাগ করেছেন? চারটে বর্ণে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই এই চারটে এই চারটে বর্ণের মধ্যে কারা কোন বর্ণের হবে সেটা নির্ভর করছে যে কার মধ্যে কতখানি বুদ্ধিমত্তা আছে। এটা সম্পূর্ণ বুদ্ধির উপরে
বা বুদ্ধির উপরে ভিত্তি করে কর্ম ভাগ করা হলো, বুদ্ধির উপরে ভিত্তি করে কর্ম ভাগ করা হলো। কি কি ভাগ করা হলো? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এবার ব্রাহ্মণের কি কি গুণ থাকবে আমরা জানলাম। ব্রাহ্মণের আমরা আগে বিশদ পড়েছি 16 নম্বর অধ্যায়ে। ব্রাহ্মণের 12টি গুণ থাকবে। ক্ষত্রিয়ের কটা গুণ থাকবে? ক্ষত্রিয় থাকবে 3টে, যখন আমরা বর্ণ হিসাবে করব। আর আশ্রম হিসাবে যখন করব তখন আহ ব্রাহ্মণ ক্ষত্রিয় নয়, তখন হবে আশ্রম হিসাবে যখন যাব তখন হবে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, 4টে। তবে একটা জিনিস আপনাদের মাথায় রাখবেন, তখনও বৈদিক শাস্ত্র অনুযায়ী যে আপনার আহ, গুণগুলো, যে বর্ণ বানানো হলো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তাহলে এরা যখন বর্ণাশ্রমে যাবে তাহলে এরা কি কখনো আহ ব্রাহ্মণ তো না হয় সন্ন্যাসীতে যেতে পারলো, তাহলে কি ক্ষত্রিয়, বৈশ্য বা শূদ্র সন্ন্যাসী হতে পারবে না? পারবে, তারাও হতে পারতো। তারাও যদি সেই পদ্ধতিগুলো ফলো করে তো তারাও হতে পারতো, সেখানে কোনো রকমের নিয়ন্ত্রণ নেই যে ব্রাহ্মণ ক্ষত্রিয়ই যে সন্ন্যাসী হবে আর বাকিরা হতে পারবে না, এরকম কোনো নিয়ন্ত্রণ নয়। যে যে গুণগুলি অর্জন করবে সে সেই রকম অবস্থাতে পৌঁছতে পারবে। ঠিক। তাহলে আমাদের এখানে আমাদের এখানে এক মিনিট। হ্যাঁ, তো আমাদের এখানে সেটি বর্ণনা করা হয়েছে যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়। তো শ্লোকটি এরকম বলা হয়েছে: ব্রাহ্মণ, ক্ষত্রিয় বিশাং শূদ্রনাং চ পরন্তপ কর্মাণি প্রবিভক্তানি স্বভাবে প্রভাবে গুণে। মানে যার যেমন স্বভাব এবং গুণ আছে সেই অনুযায়ী তাদের কর্ম ভাগ করা হয়েছে। তাহলে ব্রাহ্মণের কর্ম এবং গুণের সমন্বয়ে কি হচ্ছে? হচ্ছে সম দম তপ শৌচং ক্ষান্তির আর্জবম জ্ঞানং আহ, বিজ্ঞানং আস্তিক্যম ব্রহ্মকর্ম স্বভাবজম। তো ব্রাহ্মণের কাজগুলো আমাদের ওখানে বলা হয়েছে যে কি সমদম তপ শৌচম। সম মানে হচ্ছে অন্তরিন্দ্রিয়ের সংযম, দম মানে হচ্ছে বহিরিন্দ্রিয়ের দমন, আর শৌচ তা মানে হচ্ছে পবিত্রতা, ক্ষান্তির মানে হচ্ছে ধৈর্য ও বা সহিষ্ণুতা, আর আর্জবম মানে হচ্ছে আহ সরলতা, ভিতরে এবং বাইরে একই রকম। আর জ্ঞান বিজ্ঞান, তারা জ্ঞান থাকবে এবং জ্ঞানের প্রয়োগও জানবে। আস্তিক্যম, তারা ভগবানে বিশ্বাসী হবে। এগুলি হচ্ছে ব্রাহ্মণদের স্বভাবত কার্য। ক্ষত্রিয়র কি হলো? ক্ষত্রিয় হলো যে শৌর্য, তেজ, ধীতির দাক্ষাং যুদ্ধে চ অপলায়নম দান ঈশ্বর ভাবশ্চ, দান ঈশ্বর ভাবস্য ক্ষত্রিয়স্য ক্ষত্রং কর্ম স্বভাবজম। তো ক্ষত্রিয়দের কাজ কি হচ্ছে? শৌর্য, তেজ, শৌর্য মানে হচ্ছে পরাক্রম, তেজ ধৃতি, ধৃতি মানে হচ্ছে দৃঢ়তা, দক্ষতা, যুদ্ধে থেকে অপালায়ন, যুদ্ধ থেকে পালায় না, দান ও দান ও শাসন, ক্ষমতাগুলি কাদের মধ্যে থাকবে? ক্ষত্রিয়দের মধ্যে থাকবে। আর বৈশ্যরা কি করবে? কৃষি, গোরক্ষ, বাণিজ্যম, বৈশ্যকর্ম স্বভাবজম। কৃষি হচ্ছে গোপালন, আর কৃষি মানে হচ্ছে মানে উৎপাদন, যে ধরনের শস্য উৎপাদন, গোরক্ষা, গরু রক্ষা বা গাভী রক্ষা, গোমাতা রক্ষা, আর বাণিজ্যম মানে হচ্ছে ব্যবসা করা, এগুলো হচ্ছে বৈশ্যদের কাজ। আর পরিচর্যাত্মকম কর্ম শূদ্রাস্যপি স্বভাবজম, আর শূদ্রদের কাজ হচ্ছে পরিচর্যা, এই তিনজনকে সাহায্য করা কায়িক, শরীর দ্বারা। তো এইভাবে আমাদের 4টে ভাগে আমাদের ভাগ হলো। তারপরে আমরা কি বললাম? সে কর্ম কর্মান্ন ভীরথ সংসিদ্ধিং লভতে নর সকর্ম কর্ম নিরত সিদ্ধিং তথা বিন্দতি তৎসনু। তো ভগবান তারপরে কি বললেন? ভগবান বললেন যে নিজ নিজ কর্ম, নিজ নিজ কর্ম নিরত মানুষ সিদ্ধি লাভ করতে পারে। নিজে নিজে কর্মে রত, যারা যারা নিজের নিজের ধর্ম অনুযায়ী যে যে কর্ম করছে সেই সব কর্মে রত থেকে সে সিদ্ধি লাভ করতে পারে। স্বীয় কর্মে যুক্ত মানুষ যেভাবে সিদ্ধি লাভ করে তা শ্রবণ করো। এবার ভগবান বলছে যে নিজের নিজের
এখানে ধর্ম বা বর্ণ আশ্রম, আমাদের ধর্ম জানতে হবে ধর্মটা কি। বর্ণ আর আশ্রম, বর্ণটা কি, চারটে বর্ণ, আর আশ্রম মানে হচ্ছে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। এইগুলোই হচ্ছে আমাদের ধর্ম। যে যে অবস্থায় আছে তখন তার ধর্মের সে সেই ধর্মটা সে প্রদর্শন করবে। কেউ যদি ব্রহ্মচর্য অবস্থায় থাকবে, সে গৃহস্থের ধর্মগুলো সে পালন করবে না। সে ব্রহ্মচর্য অবস্থায় থেকেই সে সে যদি তার ব্রহ্মচর্যের অবস্থা বা গার্হস্থ্যের অবস্থায় যদি সে পালন করে, তাহলেও সে সেখান থেকেও সিদ্ধি লাভ করতে পারবে। তাই কিভাবে করবে সেটি ভগবান বলছেন। शेषे कर्मण्यभिरता संसिद्धिं लभते नर সকর্ম নিরতা সিদ্ধিম যথা বিন্দতি তৎসুনু। ভগবান কিন্তু বারবার শ্রুণু কথাটা ব্যবহার করেছেন। সেই কথাটি তুমি শোনো। কোন কথাটি? যে নিজ নিজ কর্মে মানে যুক্ত হয়ে মানুষ সিদ্ধি লাভ করে। স্বীয় কর্মে যুক্ত মানুষ যেভাবে সিদ্ধি লাভ করে তা তুমি শোনো। এবার ভগবান এবার বলছে 46 নম্বর পর্যায়ে, যত প্রবৃত্তি ভূতানাম যেন সর্বমিদম ততম সকর্মণা তমভ্যশ্চ সিদ্ধিং বিন্দতি মানব। যার থেকে মানুষ জীবের পুণ্য বাসনা পবিত্র হয়, সেই সমগ্র বিশ্ব ব্যাপ্ত হয়ে আছেন, তাকে মানুষ তার নিজ কর্মের দ্বারা অর্জন করেন, সিদ্ধি লাভ করেন। কার কথা বলছে এখানে? বলছে যারা যে বর্ণে এবং আশ্রমে আছে থেকে কি করেন, জীবনের পূর্ণ বাসনা প্রবৃত্তি, এই জীবের পূর্ব বাসনা রূপ প্রবৃত্তি হয়, যার থেকে জীবের পূর্ব বাসনা রূপ প্রবৃত্তি হয়, যিনি এই সমগ্র বিশ্বে ব্যপ্ত হয়ে আছেন, মানুষ তার নিজের কর্মের দ্বারা অর্চনা করেন। এখানে ভগবানের কিভাবে তারা বিভিন্ন আশ্রমে বা বর্ণে থেকে মানুষ ভগবানের কিভাবে অর্চনা করে বা পুজো করে সেটা বলতে করে সেটা বলছে। বলছে শ্রেয়ান স্বধর্ম বিগুণ আহা পরধর্মাৎ সদুনিষ্ঠিতাৎ স্বধর্ম স্বভাব নিয়তং কর্ম কুর্বান্নপি কুর্বান্নপ্লতি কুর্বান্নপি কুর্বান্ন আপনতি কিল্লিশম। তো ভগবান কি বললেন? বললেন যে নিজ নিজ ধর্মে থেকে একটা জিনিস সবসময় জানতে হবে, একজন ডাক্তার যদি সৈনিকের কাজ করতে যায় তাহলে কিন্তু ডাক্তার গুলি খেয়ে মরে যাবে, তাই না? সৈনিক, একজন সৈনিক যে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে পারে, আর একজন চিকিৎসক যে চিকিৎসা সেবায় পটু। এবার চিকিৎসক যদি ভাবে যে আমি একটু যুদ্ধ করে আসি, আমি তো অনেক পড়ালেখা জানি, আমি তো যুদ্ধ করতে পারবো না, পারবে না। কারণ তার ধর্ম সেটা নয়, তার ধর্ম হচ্ছে চিকিৎসা করা। তো সৈনিকের ধর্ম পালন করতে গেলে সে যদি খুব সুন্দরভাবেও যদি সেটা পালন করার চেষ্টা করে, তবুও সে সেখানে পারবে না, কারণ তার সে শিক্ষা নেই। তাই তার সেখানে বিপরীত পরিস্থিতি হতে পারে, তাই না? তো তেমনি একজন সৈনিক যদি ভাবে যে আমি একটা ডাক্তারের কাজ করব, আমি তো বর্ডারে তো আমি অন্যের গুলি করে মারতে পারি, তাহলে আমি এখানেও বুঝি কেটে কাউরির একটা ব্রেন টিউমার বার করতে পারবো, করতে গেলে সে পেশেন্ট মরে যাবে। তাই বলছে নিজের নিজের ধর্ম ঠিকভাবে করলে, নিজের নিজের ধর্ম ঠিকভাবে করতে হবে। শ্রেয়ান স্বধর্ম বিগুণহা, নিজের ধর্ম যেমন, নিজের কাজ যেমনই হোক, আমার ধর্ম অনুসারে আমি কাজ করছি, আর সেই কাজ যেমনই হোক, সেটি যদি একটু কম বেশিও হয় সেটাও ভালো, নাকি অন্যের কাজ, অন্যের কাজে পণ্ডিতি মারার থেকে নিজের কাজটা ঠিকভাবে করা অনেক ভালো, তাই না? তো আমরা সেই জন্যই আমরা এইভাবে বলি। তারপরে আমরা 48 নম্বরে চলে যাব। সহজং কর্ম কন্তেও সদসমপি না তজেত সর্বরম্ভাহি দোষেনা ধূম্রেনা অগ্নিগিরিব্রতা। বলছেন সহজং কর্ম কন্তেও, হে কন্তীয়, সহজং মানে স্বভাবজাত কর্ম আমাদের দোষযুক্ত হলেও ভালো, স্বভাবজাত কর্ম আমাদের দোষযুক্ত হলেও ভালো। তবুও দোষযুক্ত হলে সে কাজকে ত্যাগ করা উচিত নয়। কারণ আগুনের মধ্যেও আগুনের মধ্যেও ধোঁয়া লুকিয়ে থাকে, মানে যে কোনো কাজের মধ্যেই আমাদের ছোটখাটো দোষ থাকতে পারে। তো সেটা নিয়ে আমাদের ব্যতিব্যস্ত হওয়ার কোনো কারণ নেই আমাদের। তাই বলে স্বধর্মজাত সহজাত যে কাজ সেগুলো ত্যাগ করা উচিত নয়। হুম।
তো কি বললেন ভগবান এখানে? বললেন, হে কুন্তীয়, সহজাত কর্ম দোষযুক্ত হলেও তা ত্যাগ করা উচিত নয়, যেহেতু অগ্নি যেমন ধূম্রের দ্বারা আবৃত, তেমনি সকল কর্মে কিছু না কিছু দোষ থেকে থাকে। তাই আমাদের কাজের মধ্যে দোষ থাকলে ভগবান কি বলছে, মায়াবদ্ধ জীবনের এই সব কাজই জড় প্রকৃতির গুণের দ্বারা কলুষিত। মানে এক লাইনে পুরো শ্লোকের বা এই জড় প্রকৃতির গুণের কথা বলে দিলেন ভগবান প্রভুপাদ। কি বললেন? মায়াবদ্ধ জীব যারা এই জড় জগতে, যারা আমরা আবদ্ধ আছি এই মায়ার জগতে, তাদের আমাদের সমস্ত কাজই কিন্তু কিভাবে হয়? প্রকৃতি ক্রিয়া মানানি গুণে কর্মাণি সর্বস্ব অহংকার ও বিমূঢ়াত্মা কর্তাহম ইতি মান্যতে। তো আমাদের সমস্ত কাজ আমরা কিভাবে করি? প্রকৃতির গুণের দ্বারা করি। আর আমরা যারা অহংকারী, যারা জানি না, তারা ভাবে কি, যে আমি করেছি, আমি করেছি, আমি করেছি, তাই না? তাই এখানে বলছে যে প্রকৃতির তিনটে গুণ দ্বারা আমরা এই সমস্ত কাজ করে থাকি। আর আমরা আমরা সেই জন্য সবাই কলুষিত। আর প্রকৃতির এই তিনটে গুণ দ্বারা যখনই কোনো কাজ হবে, সে কারণ শুদ্ধ হবে না। কারণ প্রকৃতির গুণগুলোই তো শুদ্ধ নয়। তিনটে গুণ, সত রজতম, শতগুণকেও যদি আমরা ভাবি কিছুটা শুদ্ধতা আছে, কিন্তু পুরো শুদ্ধতা নেই। কারণ শতগুণের প্রভাবেও মানুষ পুণ্য অর্জন করে এবং তার স্বর্গলোক আদিতে যাওয়ার সম্ভাবনা থাকে। তার মুক্তির রাস্তা কিন্তু গুণাতীত অবস্থাতেই আছে। তাই দেব দেবতার পুজো করে কখন? যখন মানুষ শতগুণে থাকে। আর শতগুণে থেকে দেব দেবতার পুজো করলে ঈপ্সিত সিদ্ধি লাভ তো হয়, কিন্তু কিন্তু সে মুক্তির রাস্তা উন্মুক্ত হয় না। সে সুখ ভোগের জন্য স্বর্গে অবশ্যই যাবে, কিন্তু স্বর্গ থেকে আবার তাকে ফেরত আসতে হবে, কারণ শীন্নে পুণ্য মর্তালোকম বিশন্তি। এমনকি কেউ যদি ব্রাহ্মণও হয়, তাহলেও তাহলেও তাকে যজ্ঞ অনুষ্ঠান করতে হয়, যাতে পশু বলি দিতে হয়। তেমনি ক্ষত্রিয় হলে ক্ষত্রিয় যতই পুণ্যবান হোক না কেন, শত্রুর সঙ্গে যুদ্ধ করতে হয়, তিনি তা পরিহার করতে পারেন না। তেমনি একজন বৈশ্য, তিনি যতই পুণ্যবান হোক না কেন, ব্যবসায় টিকে থাকতে তাকে লাভের অঙ্কটি কখনো কখনো লুকিয়ে রাখতে হয়, অথবা কখনো তাকে কালোবাজারি করতে হয়। এগুলি অসম্ভব, এগুলি এগুলি অবশ্যম্ভাবী। এগুলিকে পরিহার করা যায় না। তেমনি কোনো শূদ্রকে কখনো অসৎ মনিবের দাসত্ব করতে হয়, তাকে তার মনিবের আজ্ঞা পালন করতে হয়, যদিও তা করা উচিত নয়। এইগুলির সমস্ত ত্রুটি থাকা সত্ত্বেও মানুষকে তাদের স্বধর্ম করে যেতে হয়, কেননা সেগুলি তার স্বভাবজাত। এখানে একটি খুব সুন্দর উদাহরণ দেওয়া হয়েছে। আগুন যদিও পবিত্র, তবেও তাতে ধোঁয়া থাকে, কিন্তু সেই ধোঁয়া আগুনকে অপবিত্র করে না। আগুনে যদিও ধোঁয়া আছে, কিন্তু আগুনকে সবচেয়ে পবিত্র বলে গণ্য করা হয়। যদি কেউ ক্ষত্রিয় ধর্ম পরিত্যাগ করে ব্রাহ্মণের ধর্ম গ্রহণ করতে চায়, তাহলে তার পক্ষে কোনো নিশ্চয়তা নেই। ব্রাহ্মণের ভিত্তিতে কোনো অপ্রিয় কর্তব্য থাকবে না। ব্রাহ্মণের ভিত্তিতে কোনো অপ্রিয় কর্তব্য থাকবে না। সুতরাং সিদ্ধান্ত করা যেতে পারে যে জড় জগতে কেউই প্রকৃতির কলুষ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে পারে না। এই প্রসঙ্গে আগুন এবং ধোঁয়ার দৃষ্টান্ত অত্যন্ত সঙ্গত। শীতের সময় কেউ যখন আগুন পোহায়, তখন কখনো কখনো ধোঁয়া তার চোখে বা শরীরের অন্যান্য অঙ্গগুলিকে বিব্রত করে, কিন্তু এই বিরক্তিকর অবস্থা সত্ত্বেও আগুনের সদ্ব্যবহার করতেই হয়। তেমন কয়েকটি বিরক্তিকর ব্যাপার আছে বলেই স্বভাবজাত বৃত্তি পরিত্যাগ করা উচিত নয়। তো আমরা যখন আমাদের যে স্বভাবজাত ধর্ম, আমরা যে যে ব্যবসা করছি বা যে অফিস যাচ্ছি, আদালতে যাচ্ছি, যে যে কাজ করছি, তার মধ্যে কখনো কখনো চাপে পড়েও আমাদেরকে কখনো কখনো উচিত নয় এমন কাজও করতে হয়। তাই বলে কি কাজ ত্যাগ করতে হবে? বলছে না। বলছে সেই কাজগুলিকে কতভাবে শুদ্ধ করা যায় সেটা চেষ্টা করতে হবে, কিন্তু সেগুলি যেমন আগুনে, শীতকালে আগুন পোহাই আমরা, যখন গরম ঠান্ডা লাগে খুব, এখনকার সময় খুব ঠান্ডা। তো আগে কি হতো, লোক এত তো ব্যবস্থা ছিল না, তো লোক কি করতো, বাইরে আগুন জ্বালিয়ে আগুন পোহাতো। তো সেক্ষেত্রে যখন আগুন পোহাতে যায়, তখন ধোঁয়া একদিকে না একদিকে ধোঁয়া আসবে, জানবে না, যার দিকে ধোঁয়া আসে তার চোখ মুখ জ্বালা করে একাকার হয়ে যায়, তবুও আগুনের কাছ থেকে উঠবে না, তাই না? তো তেমনই আমরা যে কাজগুলো করতে যাই, তার মধ্যে যদি সামান্য যদি কিছু দোষ ত্রুটি থাকে, তো সেগুলোকে গ্রহণ করে আমাদেরকে কর্মতে এগিয়ে যাওয়া উচিত।
আসক্ত বুদ্ধি সর্বত্র, জিতাত্মা বিগত স্পৃহ, নৈষ্কর্ম সিদ্ধিং পরমাম সন্ন্যাস্যন্না সন্ন্যাসেনাধিগচ্ছতি। আসক্ত বুদ্ধি সর্বত্র, জিতাত্মা বিগত স্পৃহা, নৈষ্কর্ম সিদ্ধিম পরমাম সন্ন্যাসেনাধিগচ্ছতি। তো ভগবান বললেন, জড় বিষয়ে আসক্তি শূন্য বুদ্ধি, সংযত চিত্ত এবং ভোগ স্পৃহা শূন্য ব্যক্তি শতরূপ কর্ম ত্যাগপূর্বক নৈষ্কর্মরূপ পরম সিদ্ধি লাভ করেন। এখানে অনেকগুলো কঠিন কঠিন কথা বলা হয়েছে। কি বলছে? জড় বিষয়ে আসক্তি শূন্য বুদ্ধি, মানে কোনো জিনিসের প্রতি বুদ্ধি তো সকলের মধ্যে আছে, কিন্তু কোনো জিনিস আসক্তির বুদ্ধি থেকে এখানে বলছে জড়জাগতিক আসক্তি শূন্য বুদ্ধি, সংযত চিত্ত মনকে কন্ট্রোল করে, এবং ভোগ স্পৃহা শূন্য কোনো জিনিস ভোগের ইচ্ছা ত্যাগ করে ব্যক্তি শত স্বরূপত কর্ম ত্যাগপূর্বক নৈষ্কর্ম রূপক পরম সিদ্ধি লাভ করতে পারে। যে স্বরূপ স্বরূপত কর্ম ত্যাগপূর্বক, যেটা তার স্বভাবত কর্ম, সেখানে ত্যাগপূর্বক সে নৈষ্কর্ম রূপ পরম সিদ্ধি লাভ করেন। এখানে যথার্থ ত্যাগের অর্থ হচ্ছে নিজেকে সর্বদা পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অঙ্গ মনে করা, এবং তাই মনে করা উচিত যে কর্মফল ভোগ করা তার অধিকার নেই। আমরা যেহেতু পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশবিশেষ, তাই আমাদের সমস্ত কর্মের প্রকৃত ভোক্তা হলেন ভগবান, আর সেটিই যথার্থ কৃষ্ণ ভাবনামৃত। আর কৃষ্ণ ভাবনায় নিয়োজিত মানুষই হচ্ছেন যথার্থ সন্ন্যাসী। এই মনোভাব অবলম্বন করার ফলে মানুষ যথার্থ শান্তি লাভ করতে পারেন, কারণ তিনি তখন যথার্থভাবে পরমেশ্বর ভগবানের কাজে লাগেন। এইভাবেই তিনি আর কোনো বিষয়ে প্রতি আসক্ত হন না। তিনি যখন ভগবৎ সেবালব্ধ দিব্য আনন্দ ব্যতীত আর কোনো রকম সুখ ভোগের প্রতি অনুরক্ত হন না। বলা হয় যে সন্ন্যাসী তার পূর্বকৃত সমস্ত কর্ম ফলের বন্ধন থেকে মুক্ত। সন্ন্যাসী মানে হচ্ছে যারা সমস্ত জড়জাগতিক কামনা বাসনা ভাবনা সব কিছু ত্যাগ করে দিয়েছে, তারাই হচ্ছে সন্ন্যাসী, তারা সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত। কিন্তু কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত তথাকথিত সন্ন্যাস গ্রহণ না করে আপনা থেকেই মুক্ত স্তরে অধিষ্ঠিত হয়। চিত্তবৃত্তির এই অবস্থাকে বলা হয় যোগারূঢ় অবস্থা। আমরা 6 নম্বর অধ্যায়ে দুই ধরনের যোগের অবস্থা পড়েছিলাম। যোগের একটা হচ্ছে যোগারূঢ়, আর একটা হচ্ছে যোগ উম একটা হচ্ছে যোগ রূঢ়, মানে রূঢ়। আর যোগ আরূঢ়। যোগ আরূঢ় মানে হচ্ছে, আরূঢ় মানে হচ্ছে উপরে চড়া, আর যোগারূঢ়। তো দুটো অবস্থা। আর একটা জিনিস হচ্ছে, প্রথমটা হচ্ছে যোগারুক্ষ আর যোগারূঢ়। হ্যাঁ, যোগ আরুক্ষ আর যোগারূঢ়। আরুক্ষ মানে যারা প্রথমে শুরু করছে, নবীন ভক্ত বা যোগী, তাদেরকে বলা হয় যোগার আরুক্ষ। আর এখানে বলছে যোগারূঢ়, মানে যারা যোগের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গেছে। তার মানে একটা মই আছে, মইয়ের নিচের ধাপটা হচ্ছে যোগা আরুক্ষ, আর মইয়ের সেই ধাপটা হচ্ছে যোগারূঢ়। তো এই তৃতীয় অধ্যায়ে প্রতিপন্ন হয়েছে যস্তাত্ম তীরেব সাত, যিনি আত্মাতেই তৃপ্ত, তার কর্মফল ভোগের আশা থাকে না। কেউ যখন নিজে নিজের মধ্যে তৃপ্ত থাকে, তখন তার কর্মফলের প্রতি আসক্তি কম হয়ে যায়। 50 নম্বরে বলছে কি, সিদ্ধিং প্রাপ্ত যথা ব্রহ্ম তথা তথাপ্নোতি নিবোধিমে সমাসেন সমাসেনৈব কন্তেয় নিষ্ঠা জ্ঞানস্য যা পরা। সিদ্ধিং প্রাপ্ত যথা ব্রহ্ম তথাপ্নোতি নিবোধ মে সমাসেনৈব কন্তেয় নিষ্ঠা জ্ঞানেস্য ইয়া পরা। বলল যে নৈষ্কর্ম সিদ্ধি লাভ করে জীব, নৈষ্কর্ম সিদ্ধি লাভ করে জীব যেভাবে জ্ঞানের পরা নিষ্ঠারূপে ব্রহ্মকে লাভ করে, তা আমার কাছে সম্পূর্ণ সংক্ষেপে শ্রবণ করো। কিভাবে? বলছে যারা নৈষ্কর্ম সিদ্ধি লাভ করে, নৈষ্কর্ম সিদ্ধি মানে হচ্ছে যে কর্মফল ত্যাগ। হ্যাঁ, কর্মফল আমরা দুটো জিনিস সবসময় জানছি, ইন্দ্রিয় সংযম আর কর্মফল ত্যাগ। তাই বলছে নৈষ্কর্ম সিদ্ধি লাভ করে জীব যেভাবে জ্ঞানের পরা নিষ্ঠারূপ ব্রহ্মকে লাভ করতে পারে। ব্রহ্ম মানে হচ্ছে আমাদের ব্রহ্মস্থিতি।
ব্রহ্মস্থিতি মানে হচ্ছে, আমরা পড়েছি এই ব্রহ্মস্থিতি অবস্থাটা স্থিতপ্রজ্ঞ অবস্থা, যে আমরা পড়লাম না 54 নম্বর থেকে 72 নম্বর শ্লোক পর্যন্ত 2 নম্বর অধ্যায়ে, না শোচতি না কাঙ্ক্ষতি, যে কোনো জিনিসের প্রতি সুখেষু না উদ্বিগ্ন মনা, দুঃখেষু না বিগত স্পৃহা, বিতরাগ ভয়ক্রোধ স্থিত ধীমুনির উচ্চতে। তো স্থিত প্রজ্ঞ তাদেরকে কিভাবে বলছে, যে তারা খুশিতেও বিগলিত হয় না, দুঃখেও তারা বিচলিত হয় না, তারা সব সময় সম অবস্থা থাকে, তাকে বলা হয় স্থিতপ্রজ্ঞ অবস্থা। তাই বলছে, হে কন্তীয়, নৈষ্কর্ম সিদ্ধি লাভ করে জীব যেভাবে জ্ঞানের পরা নিষ্ঠারূপ ব্রহ্মকে লাভ করেন, তা এবার আমার কাছে শ্রবণ করো। ভগবান অর্জুনের কাছে বর্ণনা করছেন কিভাবে মানুষ পরম পুরুষোত্তম ভগবানের জন্য সমস্ত কাজ করার মাধ্যমে কেবল বৃত্তিমূলক কর্মে যুক্ত থেকে অনায়াসে পরম সিদ্ধি লাভ করতে পারে, শুধুমাত্র পরমেশ্বর ভগবানের তৃপ্তি সাধনের জন্য কর্মফল ত্যাগ আমি কি বলছিলাম এতক্ষণ আপনাদেরকে, নৈষ্কর্ম সিদ্ধি মানে আমাদের মূল বিষয়টি হচ্ছে আমাদের কর্মফলকে ত্যাগ করে যখন আমরা কোনো কর্ম করব, তখন সেটি সেটি হবে নিষ্কাম কর্মযোগের অংশ। এইবার আমাদের 51 থেকে 53 পর্যন্ত এই 4টি শ্লোক দ্বারা, 3টে শ্লোক দ্বারা আমাদেরকে এই নিষ্কাম কর্মযোগের কথা বলা হচ্ছে। কি বলছে? বুদ্ধা বিশুদ্ধয়া যুক্ত ধীতাত্মানাং নিয়ম নিয়ম্য বুদ্ধা বিশুদ্ধয়া যুক্ত ধীতাত্মানাং নিয়ম্য চ শব্দাদীন বিষয়া ত্যক্তা বিষয়াংশ ত্যক্তা রাগদ্বেষ বুধস্য চ বিবিক্তদেশী লঘাশ্রী যতাৎ যতৎ বাক্য কায় মানস ধ্যান যোগ পরো নিত্যং বৈরাগ্যং সমুপাশ্রিতাঃ অহংকারং বলং দর্পং কামং ক্রোধ পরিগ্রহম বিমুচ্য নির্মম শান্ত ব্রহ্মভূয়ায় কল্পতে। তো ব্রহ্মভূত অবস্থায় পৌঁছতে গেলে কি কি বলছে? বুদ্ধা বিশুদ্ধয়া যুক্ত ধীতাত্মানাং নিয়ম্য চ শব্দাহীনা বিষয়াং ত্যক্তা রাগদ্বেষ বুধস্য চ বিবিক্ত দেশী লঘাশ্রী যতা যত বাক্য কায় মানস ধ্যান যোগ পরা নিত্যাং বৈরাগ্যং সমুপাশ্রিতাঃ অহংকারং বলং দর্পং কামং ক্রোধং পরিগ্রহম বিমুচ্য নির্মম শান্ত ব্রহ্মভূয়ায় কল্পতে। তো ব্রহ্মভূত অবস্থায় যে কেউ চলে গেলে কি কি অবস্থা হয়? বিশুদ্ধ বুদ্ধিযুক্ত হয়ে মনের ধৃতির দ্বারা নিয়ন্ত্রণ করে। মনের ধৃতি মানে হচ্ছে মনের দৃঢ়তার দ্বারা বিশুদ্ধ বুদ্ধিযুক্ত হয়ে মানুষ কি করে? শব্দ ইয়াদি ইন্দ্রিয় বিষয়সমূহকে ত্যাগ করে, ইন্দ্রিয় বিষয়সমূহ এবং শব্দকেও ত্যাগ করে করে রাগ দ্বেষ বর্জন করে নির্জন স্থানে বাস করে, অল্প আহার করে, দেহ মন এবং বাক্য সংযত করে, সর্বদা ধ্যান যোগে যুক্ত থাকে, বৈরাগ্য আশ্রয় করে, অহংকার বল দর্প কাম ক্রোধ ত্যাগ করে পরিগ্রহ করে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে সমস্ত মমত্ব বোধ সম্পন্ন। এই যে মমত্ব বোধ কথাটি খুব গুরুত্বপূর্ণ। মমত্ব মানে হচ্ছে আমার 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 থেকে বিরত হওয়া, মমত্ব মানে মম, নির্মম আর মমত্ববোধ কথা দুটি, নির্মমটাও আর মমত্ববোধ কথা দুটি একই। নির্মম মানে আমার নয়, আর মমত্ববোধ মানে আমার নয়। মম অত্ব মানে, মম মানে হচ্ছে আমার, তা এই মমত্ববোধ সব জিনিসে যে আমার আমার আমার, সেই জিনিসটা থেকে তারা বিরত হয়ে যায়। তো পরিগ্রহ করে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে মমত্ববোধ শূন্য শান্ত পুরুষ ব্রহ্ম অনুভব করে। এইবার এই যে ব্রহ্ম অনুভব করে, তারা কি করে? বুদ্ধির সাহায্যে নির্মল হলে মানুষ শতগুণে অধিষ্ঠিত হয়। শুনুন এই কথাটি, বুদ্ধির সাহায্যে নির্মল হলে মানুষ শতগুণে অধিষ্ঠিত হন। এইভাবে মানুষ চিত্তবৃত্তিকে নিয়ন্ত্রণ করে সর্বদাই সমাধিস্থ থাকেন, আর তখন আর ইন্দ্রিয় তর্পণের বিষয়ের প্রতি আসক্ত হন না। আমরা একটা জিনিস পড়েছিলাম 2 নম্বর অধ্যায়ের 59 নম্বর শ্লোকে, বিষয়া বিনির্বর্তন্তে নিরাহারস্য দেহিনা রসবর্জং রসপহস্য
পরম দৃষ্টা নিবর্তাতে। তো বলছে যে আমরা কখনোই আমাদের ইন্দ্রিয়গুলিকে কখনোই খালি রাখতে পারবো না। থাকলেই কি হবে, এটা চাই ওটা চাই, এটা চাই ওটা চাই। তাই বলছে যখন কেউ উচ্চতর স্বাদ গ্রহণ করে তখন তার নিম্নতর স্বাদগুলি অটোমেটিক আর তার কাছে আকর্ষণীয় হয় না। তাই জড়জাগতিক ভোগ করার ইচ্ছা তখনই আমাদের তীব্রভাবে জাগ্রত হয় যখন আমরা আধ্যাত্মিক জগৎ সম্বন্ধে কোনো রকম জ্ঞান থাকে না। তাই আমরা জড়জগৎকেই সব কিছু জানি, কিন্তু জড়জাগতিক যখন আনন্দ কেউ লাভ করতে শুরু করে, এই যখন আধ্যাত্মিক জগতের আনন্দ যখন লাভ করতে শুরু করে, তখন জড়জাগতিক তার ভোগ ইচ্ছাগুলো সামান্য হয়ে যায়, পরম দৃষ্টা নিবর্ততে। তখন সেগুলো ফ্যাকাশে হয়ে যায় বা স্বাধীন হয়ে পড়ে, তাই না? যেমন আমি বলি আপনাদের, রসগোল্লা খাওয়ার পরে একটা পেয়ারা খেলে যেমন সেই পেয়ারার আপনি মিষ্টতা পাবেন না, তেমনি আধ্যাত্মিক সুখ লাভ যদি কেউ একবার করে গেছে তখন তার কাছে জড়জগতিক সুখ তখন তার কাছে পানসে বা ফ্যাকাশে মনে হয়। হুম। এভাবে মানুষ চিত্তবৃত্তিকে নিয়ন্ত্রণ করে সদা সমাজ, তখন তিনি আর ইন্দ্রিয় তর্পণের বিষয়ে আসক্ত হন না। তখন তিনি কাজ কর্মে রাগ ও দেশ থেকে মুক্ত হন। এই ধরনের নিরাসক্ত মানুষ স্বভাবতই নির্বিলি জায়গায় থাকতে ভালোবাসেন, নিরিবিলি জায়গায় থাকতে ভালোবাসেন। এবং তিনি প্রয়োজনে অতিরিক্ত আহার গ্রহণ করেন না। তিনি তার দেহ এবং মনের সমস্ত কার্যকলাপকে নিয়ন্ত্রণ করেন। কখনো সে আর মিথ্যা অহংকার করে না, কারণ তখন তিনি দেহকে একটি স্বরূপ বলে মনে করেন না। নানা রকম জড় পদার্থ আহরণ করে এই দেহটিকে স্থূল ও শক্তিশালী করার তার কোনো বাসনা আর থাকে না। যেহেতু তখন তার আর দেহবৃত্তি থাকে না, তাই মিথ্যা দর্পও থাকে না। আমাদের যত অহংকার কিন্তু আমাদের এই শরীর নিয়ে, এই শরীর সম্বন্ধে যখন আমরা একদম সম্পূর্ণরূপে জ্ঞান অর্জন করে নেব, এই শরীরটির প্রতি আমার কোনো মোহ, মায়া, মমতা, মমত্ববোধ নেই, কারণ এটির সঙ্গে এটির দ্বারা কোনো কাজ আমার আর প্রয়োজন নেই। কারণ জড়জাগতিক সম্পূর্ণ ইচ্ছা থেকে যখন আমি একদম নিজেকে বিচ্ছিন্ন করে ফেলবো, তখন আর এই জড়জাগতিক শরীরের বিশেষ প্রয়োজন নেই। তাই এখানে বলছে তখন, কারণ তার দেহকে স্বরূপ বলে মনে করেন না, নানা প্রকার জড় পদার্থ আরোহণ করা তার দেহটিকে স্থূল ও শক্তিশালী করে তোলার কোনো বাসনাও থাকে না। তাই আমরা ভাবি না যে আমাদের শরীরকে সুস্থ সবল করে রাখতে হবে। ইয়েস, আমাদের যতক্ষণ না কর্তব্য বা আমাদের কর্ম সম্পাদন হচ্ছে ততক্ষণ পর্যন্ত, কিন্তু যে কেউ ব্রহ্মভূত অবস্থায় পৌঁছে গেছে তখন আর তাদের দেহের প্রতি আর বেশি তাদের আর বেশি গুরুত্ব থাকে না। জয়পতাকা গুরু মহারাজকে দেখেন, তিনি তার ওই রকম অসুস্থ অবস্থায় তার কোনো চিন্তাই নেই যে তার শরীর সুস্থ আছে কি অসুস্থ আছে। তিনি তার কর্মে নিয়ত ব্যস্ত, প্রচার প্রচার প্রচারে তিনি তার ভক্তদেরকে পরম জ্ঞান তিনি দিয়ে যাচ্ছেন তার গুরুর নির্দেশ অনুযায়ী। তো পরমেশ্বর ভগবানের কৃপায় মানুষ যখন তা পায়, কৃপায় যেহেতু তার আর দেহবৃত্তি থাকে না, মিথ্যা দর্পও থাকে না, পরমেশ্বর ভগবানের কৃপায় মানুষ যা পায় তাতেই সন্তুষ্ট থাকেন এবং ইন্দ্রিয় সুখ ভোগের অভাব হলে ক্রুদ্ধ হন না। ইন্দ্রিয় বিষয় আরোহণ করার ব্যাপারে কোনো প্রচেষ্টাও তিনি তখন আর করেন না। এইভাবে মানুষ সর্বতোভাবে অহংকার মুক্ত হন, তখন তিনি সমস্ত বিষয় থেকে অনাসক্ত হন। সেটি হচ্ছে ব্রহ্ম অনুভবের স্তর। আর ব্রহ্ম অনুভবের স্তর মানে হচ্ছে যে সন্ন্যাসীরা অ্যাকচুয়ালি ব্রহ্ম অনুভব করতে খুব ভালো পারা উচিত। যদি প্রকৃত সন্ন্যাসী হয় তারা কিন্তু ব্রহ্ম অবস্থাতেই, ব্রহ্মভূত অবস্থাতেই তারা থাকে। ঠিক আছে। এবার 54 নম্বর থেকে আমরা কালকে পঠন করব যে ব্রহ্মভূত অবস্থাটা কি। ব্রহ্মভূত উপসন্নাস্মা না শোচতি না কাঙ্ক্ষতি সমভূতেষু সম সর্বেষু ভূতেষু মদ্ভক্তম লভতি পরম। বলছে ব্রহ্মভূত অবস্থা প্রাপ্ত প্রসন্ন চিত্ত ব্যক্ত কোনো কিছুর জন্য শোক করে না, আকাঙ্ক্ষা করে না, এবং সমস্ত প্রাণীর প্রতি সমদর্শী হয়ে আমার পরম ভক্তি লাভ করে, ভগবানের পরাভক্তি লাভ করে। কিভাবে? প্রসন্ন চিত্ত কোনো ব্যক্তি কোনো কিছুর জন্য শোকও করে না, আকাঙ্ক্ষাও করে না, আর সমস্ত প্রাণীর প্রতি সমদর্শী। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভী হস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিতঃ সহদর্শিনাম। গরু, হাতি, চণ্ডাল, ব্রাহ্মণ সকলকে সমানভাবে দেখে কে? পণ্ডিত। কেন? প্রত্যেকের ভিতরে আত্মা এবং পরমাত্মাকে দর্শন করেন। ঠিক। তো এই 55 54 পর্যন্ত থাক, কালকে 55 থেকে আবার 60 62 পর্যন্ত পড়ে এগিয়ে যাব। তো এই ছিল আজকের ভগবদ গীতা ক্লাসের একটা
মোটামুটি সামারি 6টা বাজছে। এবার আপনাদের কার কি বলার আছে, যদি প্রশ্নগুলো এবার পুট করুন তাহলে। স্বপ্না মাতাজি কালকে বলছিলেন যে আহ, এই নামহট্টের কিছু জায়গা থেকে আলোচনা করার জন্য। আমার কাছে বইটা নেই, আমি হলে কোনো বিশেষ কারণে আমি বাইরে চলে এসেছি, কলকাতা বাবা অসুস্থ, হসপিটালাইজড আছে, তো সেই জন্য আমি চলে এসেছি। তো আমার কাছে নেই, আপনারা যদি প্রশ্ন যদি কিছু put করেন তাহলে আমি সেই অনুযায়ী। হরে হরে কৃষ্ণ প্রভুজি। হরে কৃষ্ণ মাতাজি, বলুন। 48 নম্বর শ্লোকে সহজাম, সহজাম মানে সহজাত, সহজাত মানে তো আমরা যেটা নিয়ে জন্মাই। সহজাত, স্বভাবজাত, মানে আমাদের মধ্যে প্রকৃতির গুণের যে প্রভাবটা আছে সেটাই, আমরা তো এক ধরনের গুণ নিয়ে জন্মাই। এবার সেই গুণগুলো আমাদের মধ্যে কিভাবে প্রকৃতির গুণ দ্বারা, সেটি আর কোনো পরিবর্তন এসছে কিনা, যদি পরিবর্তন না থাকে সেই গুণের কথা বলছে। আর যদি পরিবর্তন এসে থাকে সেটাকেও বলছে, যে আমরা আমাদের মধ্যে আপনি যে গুণ নিয়ে জন্মগ্রহণ করেছেন জরুরি নয় কি সেই গুণগুলোই পরবর্তীতে আরো শক্তিশালী রূপে বিকাশ পায়। কারণ আপনার এনভায়রনমেন্ট, আপনি কোন অবস্থাতে আপনি আছেন সেটাও খুব গুরুত্বপূর্ণ। আমরা আহ, পূর্ব জীবনের কর্ম উম, আহ, ফল হিসাবে আমরা এই জীবনে আমরা জন্মগ্রহণ করি বা ঘর পাই, তাই না? এবার তারপরে এবার টাটার ঘরে জন্মগ্রহণ করার পরেও সে সন্ন্যাসীও হতে পারে, আবার বড় বৈশ্যও হতে পারে, আবার সে বড় ক্ষত্রিয় হতে পারে। কিন্তু যখন জন্মগ্রহণ করছে তখন সে আগের জন্মের সহজাত কিছু গুণ নিয়ে আসছে। আসার পরে এবার সে গুণের বিকাশ কিভাবে হচ্ছে, সেটি যদি নিয়ন্ত্রিত বিকাশ না হয়, সে যেটা নিয়ে জন্মগ্রহণ করেছে সেটারও বৃদ্ধি হতে পারে, বা তার গুণের পরিবর্তন হতে পারে তার সংসর্গের কারণে। এইবার জানতে হবে যে সে কি অবস্থায় আছে। সহজাত মানে যেটা নিয়ে জন্মগ্রহণ করছে, ঠিকই বলেছেন, তারপরে প্রকৃতি গুণের প্রভাবটাও আছে তার উপরে। কারণ আমরা আমরা এটা বাচ্চাদের অবস্থা বলছি না, আমরা বড় হয়ে গেছি, তাই না? তো আমরা যদি সেই গুণের প্রভাবের বাইরে যদি বেরিয়ে আসতে পেরেছি, যে অবস্থাটাই আছে তখনকার জন্য সেটা সহজাত। হুম। যেমন যেমন প্রভু বার্নিং বার্নিং এক্সাম্পল হলো আমাদের ভগবত। ভগবত বলে যে ছোট্ট ভগবত, হ্যাঁ, ছেলেটি। ভগবত প্রভু, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, বার্নিং এক্সাম্পল সে। স্বভাবতই সে মানে জন্ম জন্মগ্রহণ আসলে জন্মগ্রহণের পর থেকেই ভাগবতের তার। কথা, ভগবতের যে জন্মটাকে না ব্যাখ্যা করার জন্য আমরা 6 নম্বর অধ্যায়ের 42 নম্বর শ্লোকে অলরেডি এটা পড়েছি। প্রাপ্য পুণ্য কিতাং লোকানুস্থিতা শাশ্বতী সমা সুচিনাং শ্রীমতাং গেহে যোগ ভ্রষ্ট অভিজায়াতে। আগের জন্মে যারা যোগ করেছে প্রচুর ভগবানকে পাওয়ার জন্য, সামান্যর জন্য যারা স্লিপ হয়ে গেছে, তারা কোনো ব্রাহ্মণ বা বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করে, করে করে বা কোনো উচ্চ বৈশ্য বংশে জন্মগ্রহণ করে আগের জন্মে যতটুকু বাকি ছিল সেই কাজটুকু সম্পূর্ণ করে এই জীবনে এসে। তো তার আগের জীবনের প্রচুর তার উপলব্ধি ছিল, আর সেই বাকিটুকু কাজ করার জন্য এসছে, সেই জন্যই স্বভাবত রূপেই ছোটবেলা থেকেই। আর তার সঙ্গে তার বাবা মাও পরম বৈষ্ণব। আসলে এই রকম সন্তান উৎপাদন করার জন্য অনেকগুলো সংস্কারের পদ্ধতি আছে, তাই না? অনেকগুলো সংস্কার আছে, যে এমন নয় যে পুরুষ নারী সংসর্গ করলে একটা রবীন্দ্রনাথ বা একটা বিবেকানন্দ বা একটা প্রভুপাদ বা একটা এই আমাদের বাচ্চাটার মতো এরকম একটা সন্তান উৎপন্ন হবে, তা না। এখানে সংসর্গ করার সময় পিতামাতার উদ্দেশ্য, মানসিকতা, তাদের আচরণ বিধি, অনেকগুলো ফ্যাক্টর, সেই জন্য গর্ভধারণ সংস্কার বলে একটা কথা আছে বৈদিক শাস্ত্রে, যেখানে স্ত্রী পুরুষ বিবাহের পরে, বিবাহের আগে অবশ্যই নয়, বিবাহের পরে মিলিত হওয়ার জন্য একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দুজনেই উভয়ই ব্রহ্মচর্য পালন করে, নিয়মগুলো পালন করে। বৈষ্ণব রীতি অনুযায়ী যদি তারা মিলিত হয় তাহলে তাদেরকে আগে 32 মালা জপ করে তারা, আর 6 মাস ধরে তারা নির্দিষ্ট ব্রহ্মচারী রূপে তারা ভগবানকে সাক্ষী রেখে স্মরণ করে, তার আগে তারা ভগবানের কাছে প্রার্থনা করে যে আমাদের কি ধরনের সন্তান চাই। ঠিক আছে, আর সেই সমস্ত আত্মাগুলিকে তারা তখন স্থাপিত করে। তো এইভাবে গর্ভধারণ সংস্কার এগিয়ে গিয়ে থাকে। তো প্রভুজি, বলুন। আমি এই গীতাতে একটা জায়গায় দেখেছিলাম যে 64 মালা মানে জপ করতে হয়, তার মানে স্বামী স্ত্রী দুজনে উভয়ে মিলে তাহলে 64 মালা। হ্যাঁ, 64, দেখুন, ভক্তি সিদ্ধান্ত আমি সরস্বতী ঠাকুর ওই গীতাতে পর্যন্ত, পড়েছি। ভক্তি সিদ্ধান্ত ঠাকুর পর্যন্ত তখন এক একজনকে 64 মালা করতে হতো, ভক্তি সিদ্ধান্ত ঠাকুর পর্যন্ত। ঠিক, প্রভুপাদ এসে দেখালেন যে 64 মালা করতে গেলে 7 থেকে 8 ঘন্টা সময় লেগে যাচ্ছে। ঠিক, তো সেইভাবে
প্রভুপাদ বললেন যে ঠিক আছে, মানুষ যারা যে কাজ করছে সে কাজের সময় কখন পাবে? তো তাহলে তো মানুষ ভক্তির দিকে কেউ আসবে না। তাই তিনি একটু সহজ নিয়ম করে দিয়ে গেছেন, 16 মালা 16 মালা। তো আপনি এটাকে 32 মালা, 32 32 64ও গুনতে পারেন। শুধু সেদিন নয়, তাদের নিয়মিতভাবে এইভাবে তাদেরকে অনুষ্ঠান পালন করতে হবে। আর তাদের উদ্দেশ্য কিন্তু কখনোই ইন্দ্রিয় সুখ ভোগ বা আনন্দ লাভের জন্য না, তাদের একমাত্র উদ্দেশ্য কৃষ্ণ ভাবনাময় সন্তান উৎপাদন করা। ঠিক আছে? তো গর্ভধান সংস্কার একটা খুব উন্নত এবং খুব পদ্ধতিগত বিষয়। তার জন্য গুরুর পরামর্শ, আদেশ, অনেক কিছু ফ্যাক্টরগুলো আছে, তবে এটা সম্ভব। হুম। আর কারো কিছু প্রশ্ন আছে? কারো কিছু বলার না থাকলে, স্বপ্না মাতাজি, স্বপ্না কোটাল মাতাজি, আপনি প্রশ্নগুলো বলছিলেন আহ ইয়েতে, নামহট্ট পুস্তকে কত পাতার কাছাকাছি আছে বলুন? আমার কাছে তো সফট কপি আছে, আমি ওইখান থেকে একবার দেখে নেব, দেখি অন্তত। হ্যাঁ, সন্ন্যাসীরা প্রভু সন্ন্যাসীরা নিত্যকর্ম করবে তো? নিত্যকর্ম, সন্ন্যাসীদের নিত্যকর্মের প্রতি তারা সম্পূর্ণ উদাসীন থাকে, সম্পূর্ণ উদাসীন। তারা নিত্যকর্মের জন্য রান্না বান্না করে খাওয়ার প্রয়োজন আছে, করে না তারা, অন্যের উপরে না না, নির্ভরশীল হয়ে যায়। ভগবানের নিত্যকর্ম। নিত্যকর্ম, হ্যাঁ, নিত্যকর্ম তো কখনোই ত্যাগ করা যাবে না, নৈমিত্তিক কর্ম তারা ত্যাগ করে দেয়। নিত্যকর্ম তো সন্ন্যাসীদের কাজই হচ্ছে নিত্যকর্মই করা, ভগবানের সেবায়, ভগবানের জন্য তো তারা তাদের নিজের জীবনকে উৎসর্গ করেছে, তাই না? তো নিত্যকর্মই তো হ্যাঁ, তাদের কাছে সব, 99.99.001% হচ্ছে তাদের নৈমিত্তিক কর্ম। নিত্যকর্ম মানে হচ্ছে স্বভাব ভগবানের উদ্দেশ্যে কৃতকর্ম, একদম নিত্যকর্ম। আর নৈমিত্তিক কর্ম জীবন ধারণের জন্য যে কর্মগুলো। ক্যামেরা অন করুন যারা যারা পারবেন, একটা স্ন্যাপশট। শেষের দিকে এসে গেছে কিন্তু, আর 2টো ক্লাস 3টে ক্লাস হলেই কিন্তু ভগবদ গীতা শেষ হয়ে যাবে। আর প্রত্যেক অধ্যায়ে মনে হয় না যে আগের গুলো কত সহজ, আর এখানে কি তো কত জ্ঞানের কথা আছে। হ্যাঁ, মাটি সরছে কিন্তু সকলের পায়ের তলা থেকে, হচ্ছে তো। আমরা আবার রিপিট করবো, চিন্তার কিছু নেই। কিন্তু প্রভু আপনারা এই রবিবারের আমাদের কাজ থাকবে না? রোববারের দিন, রোববারের দিন দেখি কাল, রোববারের দিন আমি বলছি, আমি মনমোহন প্রভুর সঙ্গে কথা বলি, বলে আপনাদেরকে বলবো রোববারের দিন কি থাকবে। রোববারের দিন অবশ্যই থাকবে, না হলে হবে না, বন্ধ করব না আমি ওটা। আর কারো কিছু প্রভুজি, প্রশ্ন আছে? না হলে রবিবার আমরা দিন এখানে এই, বিরাম। আচ্ছা বাবু, হ্যাঁ বলুন। আজকে হ্যালো তো প্রভুজি, শুক্রবার বাবু, আজকে তো শুক্রবার বাবু। আজকে শুক্রবার, হুম। তাহলে আমি গ্রুপে পোস্ট করে দিচ্ছি কি কি পড়বেন প্রভুজি, আপনারা, হ্যাঁ? এই 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 18 অধ্যায়টা বাদ দিয়ে অন্য কিছু করুন। হ্যাঁ, না না, 18 অধ্যায়টা বাদ দিয়ে অন্য কিছু করুন। 18 অধ্যায়ের ওই 7টি বিষয় সম্বন্ধে বলুন না, 7টি বিষয় সম্বন্ধে: ত্যাগ, কর্ম, কর্তা, সুখ, ধৈর্য, তারপরে বুদ্ধি আর জ্ঞান, এই 7টি বিষয়। 7টা বিষয়ের 1 মিনিট করে বললেই তো 7 মিনিট হয়ে গেল, তাই না? তাই তো, 1 মিনিট করে বললেই হয়ে গেল। এই দেখুন, কঠিন জিনিসটাকে যদি আমরা ছেড়ে পালাতে যাই, ও কঠিন জিনিস আপনাকে তাড়া করবে। আর কঠিন জিনিসকে যদি একবার আমরা সম্পন্ন করে ফেলি, তাহলে আমাদের কাছে আর কঠিন থাকলো না, সেটা সহজ হয়ে যাবে। জীবনের ক্ষেত্রেও তাই, আমরা সবসময় কঠিন জিনিসকে অ্যাভয়েড করি না। ভালো ছাত্রদের টার্গেট হচ্ছে কঠিন অঙ্কগুলোকে আগে করা, তাহলে বাকি অঙ্ক সব সহজ হয়ে যায়। আর অ্যাভারেজরা কি করে, যে আচ্ছা সুযোগ পেলে করব। আর যারা আরেকটু দুর্বল শ্রেণীর ছাত্র, তারা ভাবে না ওটা বাদ দে, ওটা আমার দরকার নেই, তাই না? তো আমাদেরকে চেস করতে হবে এই কঠিন জায়গাগুলো যেগুলো আছে, সেগুলোকে যদি আমরা চেস না করতে পারি, এগুলোকে যদি আমরা তাড়া না করতে পারি, তাহলে আমাদেরকে তাড়া করবে, তাই তো? তো স্বপ্ন মাতাজি বলুন, কি বলছিলেন? হ্যাঁ, আপনি কি বলছিলেন, কি ওই প্রশ্নর ব্যাপারে কি বলছিলেন? হ্যাঁ, প্রশ্ন আমার আমার কাছে বইটা, আমি আমি বললাম না, আমি একটা বিশেষ কারণে বাইরে, আমার বাবা অসুস্থ, হসপিটালে আছে। তো আমি চলে এসেছি, বইটা আমার কাছে নেই, আমার কাছে বইটা প্রভু দরকার ছিল। না হলে কত পাতাতে আছে আমাকে বলুন, সেটা আমি ইন্টারনেটে একশো দেখে নেব। চুরাশি নাম হচ্ছে 184 পৃষ্ঠা। 184 পাতায় তো? আচ্ছা, হুম। দেখছি ওগুলো, দেখি কি করছি, দেখি, থামুন একবার, দেখি আমি করছি। আজকে এখানে বিরাম নিই, আমি দেখছি ওগুলোকে কিভাবে আপনার কাছ সঙ্গে বা কোন প্রোগ্রামে ডিসকাস করা যেতে পারে। ঠিক আছে? আচ্ছা। আর আর কিছু কারোর যদি বলা থাকে, 184 পাতা বললেন তো, 184, ঠিক আছে, আমি দেখছি 184। আমার কাছে সফট কপি আছে, সেখান থেকেই দেখব। তাহলে এখানে বিরাম নিই আজকের মতো।
আবার ঠিক আছে, আমাকে কাল প্রণাম দিবেন। সকাল সকাল এই আমরা সবাই জানবো। আপনার কবে আছে প্রোগ্রাম? 4 রবিবার, তারিখে? 4 তারিখে। 4 তারিখে, ওকে। হরে কৃষ্ণা। হরে